জানাবো খেলার খবর। টি-20 বিশ্বকাপে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার আগে শেষবারের মতন অনুশীলন করছে বাংলাদেশ দল। সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে অবশ্য ছিলেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং সাকিব আল হাসান। অনুশীলনে প্রথমে হালকা ওয়ার্ম আপ করেন ক্রিকেটাররা, পরে ফিল্ডিং প্র্যাকটিস করেন শান্ত মুস্তাফিজরা। শেষে কিছুটা সময় জিমে কাটায় তারা। দুপুরে শেরেবাংলার মূল মাঠে অফিসিয়াল ফটো সেশনের কথা থাকলে বৃষ্টির কারণে দেরি হয় আয়োজনে। এছাড়া সাংবাদিকদের মুখোমুখিও হবেন কোচ ও অধিনায়ক। এই মুহূর্তে মিরপুরে রয়েছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। আমরা সবশেষ অবস্থা জানার জন্য সরাসরি যুক্ত হব তার কাছে। মাহফুজ, জানাবেন যে মিরপুরের সবশেষ অবস্থা কি দেখছেন? আবিবা যেমনটি বলছিলেন যে ফটো সেশন, অফিসিয়াল ফটো সেশনের জন্য যে নির্ধারিত সময় দুপুর 1টা, সেটা কিন্তু নির্ধারিত সময় শুরু হয়নি। আসলে একটা আকাশ মেঘলা ছিল, একটা গুড়ি গুড়ি বৃষ্টির একটা ভাব ছিল, কিন্তু সেটিও আসলে কোনো শঙ্কার জায়গা নয়। কেন হচ্ছে গিয়ে ফটো সেশনটি দেরি হচ্ছে সেটি আসলে আমাদের কাছেও অজানা। দেখতে পাচ্ছেন পেছনে যে চেয়ার সাজানো আছে এবং চেয়ারের মোটামুটি সব প্রস্তুতি আয়োজনই সম্পন্ন করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে প্লেয়াররাও মোটামুটিভাবে রেডি যে হচ্ছে গিয়ে ফটো সেশনের জন্য, কিন্তু এখন পর্যন্ত ফটো সেশনটা শুরু হয়নি। আজকে সকালে অনুশীলন করেছে জাতীয় দল। অনুশীলনে সব ক্রিকেটার উপস্থিত থাকলেও ছিলেন না সাকিব আল হাসান। তাসকিন আহমেদের যে ইনজুরি, সেই ইনজুরির কারণে তিনি আসলে সকালে একটু হালকা ওয়ার্ম আপ করেছেন, কিন্তু তারপরে তিনি জিমে চলে গেছেন। তিনি আর এখানে ফিল্ডিং সেশনটা করেননি এবং তিনি পুরোটা সময় জিমেই কাটিয়েছেন। আর যেটি বলা যায় যে হচ্ছে আজকে রাত্রে 1:30টায় ইউএসের উদ্দেশ্যে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল রওনা হবে এবং সেই রওনা হওয়ার আগে বাংলাদেশ দলের কিছু অফিসিয়াল প্রসিডিউর রয়েছে। সেই প্রসিডিউরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অফিসিয়াল ফটো সেশন এবং ক্যাপ্টেন এবং কোচের প্রেস কনফারেন্স। সেই প্রেস কনফারেন্সটিও 1:30টায় হওয়ার কথা ছিল, কিন্তু 1:30টায়ও নির্ধারিত সময় পার হয়ে গেছে। কিন্তু কী কারণে হচ্ছে এরকম তা আসলে বলাটা খুব কঠিন। আরেকটু বলে রাখি, আমেরিকান অ্যাম্বাসির আজকে একটা প্রোগ্রাম রয়েছে, প্লেয়ারদের সঙ্গে মিট করার একটা অনুষ্ঠান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেটি হচ্ছে গিয়ে বিকেলে। সেই অনুষ্ঠানের শিডিউলও আসলে ঠিকমতো বাংলাদেশ দল অ্যাটেন্ড করতে পারবে কিনা সেটি নিয়েও কিন্তু সন্দেহ তৈরি হয়েছে, কারণ এই শিডিউলগুলো আসলে খুবই পূর্ব নির্ধারিত, খুবই কম্প্যাক্ট শিডিউল, কিন্তু শেষ পর্যন্ত এই অফিসিয়াল যেই টাইম, সেই টাইমটি মেনটেন করতে না পারায় হয়তোবা অনেক কিছুই ওলটপালট হতে পারে। কিন্তু তারপরেও বলা যায় রাতের সন্ধ্যার মধ্যেই হচ্ছে গিয়ে প্লেয়াররা মোটামুটি ব্যাগ গুছিয়ে ফেলবেন এবং হচ্ছে গিয়ে রাত্রে 10টার দিকেই হচ্ছে গিয়ে প্লেয়াররা এয়ারপোর্টে ঢুকে যাবেন। এরপরে আস্তে আস্তে প্লেয়াররা তাদের যে যাবতীয় ইমিগ্রেশন কাজ তা করবেন। কিন্তু তার আগে যে অফিসিয়াল ফটো সেশন, সেই জায়গাটাই হচ্ছে গিয়ে এখন পর্যন্ত সম্পন্ন হয়নি এবং প্রেস কনফারেন্সটাও সম্পন্ন হয়নি। তো আমরা এখন পর্যন্ত জানতে পারিনি কী কারণে হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি নাজমুল হাসান পাপন হয়তো কিছুক্ষণের মধ্যেই বিসিবিতেই ঢুকেছেন। সাকিব আল হাসান সকালে ছিলেন না, তার জন্য আসলে অপেক্ষাটা কিনা সেটিও একটি বড় প্রশ্ন। তিনি এখন পর্যন্ত এসেছেন কিনা সেটিও আসলে একটি বড় প্রশ্ন। কিন্তু এখন পর্যন্ত কেন ফটো সেশনটা শুরু করা যায়নি সেটি আসলে এখন পর্যন্ত অজানা। যাই হোক, আমরা পরবর্তীতে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে আবারও জানিয়ে দেব যে কী কারণে আসলে আপডেটটা কী, এবং অফিসিয়াল ফটো সেশনের পরে প্রেস কনফারেন্সে হাথুরুসিংহে সাংবাদিকদের সম্মুখীন হওয়ার কথা। তারপরে হচ্ছে গিয়ে আমরা পরবর্তীতে বলতে পারবো যে বিশ্বকাপ নিয়ে দলের পরিকল্পনা নিয়ে শেষ মুহূর্তের যে পরিকল্পনার যে বিস্তারিত সেটি জানাতে পারবো। এই ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে।